বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী তরোয়ার হচ্ছে মুসলমানদের ইমানি শক্তি, এবং প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে এক একটা ক্যাম্প, যে ক্যাম্পে তোমরা কোনো রকমই করলে ক্যাম্প থেকে বারুদ যাবে। বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট, ওই দেশের আবাসিক হোটেল, ওই দেশের হাসপাতালগুলো, ডাক্তারগুলো বাইসে আছে। তোমাদের কপালে ভিক্ষা জুটবে, ভিক্ষা করবা কয়দিন পর। ইতিমধ্যে আপনারা জানেন যে ওই দেশে কিন্তু 3 জন পুলিশকে সাসপেন্ড করছে এবং তারা কিন্তু আন্তর্জাতিকভাবে চাপে আছে। ভারতেরও খবর হয়ে গেছে যে বাংলাদেশ এখন আর এইটা না। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিশ্ব বরেণ্য নেতা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বাংলাদেশের জন্য নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী ইউনূস গতকালকে বলেছে যে এই বাংলাদেশে ওই ভারতের যে সমস্ত অ্যাম্বাসি ছিল, রাষ্ট্রদূত ছিল, তাদের সকলকে বাংলাদেশে এখন তারা থেকে কাজ করবে। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, এরকম 11টা দেশ তাদেরকে বাংলাদেশে আহ্বান করেছে।